হ্যালো এভরিওয়ান, শুভরঞ্জন চ্যানেলে সবাইকে স্বাগত। কম বাজেটে দেশের বাইরে ঘুরতে যেতে চাইলে সবচেয়ে ভালো অপশন দার্জিলিং। টুরিস্ট ডেস্টিনেশন হিসাবে আলাদা কদর রয়েছে দার্জিলিংয়ের। বিশেষ করে এবারে শীতে বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা দেখতেও কিন্তু বেরিয়ে আসতে পারেন দার্জিলিং থেকে। দার্জিলিং ভ্রমণ আমরা সবাই জানি, বাঙালি বেড়াতে যাওয়ার পছন্দের তালিকা সর্বগত থেকে দার্জিলিং। হ্যাঁ, যদি সমুদ্র তাহলে দীঘা আর পুরী। বর্তমানে আর কেবল গরমকালে নয়, সারা বছরই দার্জিলিং যাওয়ার জন্য ব্যাগ গোছানো থাকে মানুষের। দার্জিলিং বেড়ানোর ক্ষেত্রে বোধহয় থাকা, খাওয়া, পরিবহন ও আতিথেয়তার এই প্রাথমিক সুবিধার জন্য অন্যদের থেকে একটু বেশি মানুষকে টানে দার্জিলিংয়ে। তাছাড়া টাইগার হিল থেকে সৌন্দর্যয় সময় কাঞ্চনজঙ্ঘার দৃশ্য সারা পৃথিবীর থেকে আর কোথাও নেই। যারা কখনো কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য, এখানকার সরল মানুষের আতিথেয়তার স্বাদ এখনও নিতে পারেননি, তাদের উদ্দেশ্য বলি একবার হলো এই সৌন্দর্য উপভোগ করতে আসতে হবে পাহাড়ের রানী দার্জিলিংয়ে। দার্জিলিং ভূপৃষ্ঠ থেকে ৭,১০০ ফুট উচ্চতায় ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই শহরের প্রায় পুরো বছর জুড়েই ঠান্ডা থাকে। মেঘের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দার্জিলিং তার প্রকৃত সৌন্দর্য, চা এবং রেলওয়ের জন্য বিশ্বজুড়ে সমর্থিত। দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘার অনুপম সৌন্দর্য ও টাইগার হিলের সৌন্দর্যের সূর্য দেখার সাথে সাথে অসংখ্য দর্শনীয় স্থানের জন্য প্রতি বছর হাজার হাজার পর্যটক এই শহরে ভিড় জমায়। দার্জিলিং যাওয়াটা আমাদের একটা সাডেন প্ল্যান ছিল। আমাদের কোনো পরিকল্পনা ছাড়া যাওয়ার জন্য আমরা কোনো ঝামেলার ভিতরে যেতে চাইনি। তাই আমরা একটা এজেন্সির মাধ্যমে চলে যাই এবং আমরা রওনা দিই রাতে। আমরা ভোরবেলা ইমিগ্রেশন শেষ করে দার্জিলিং পৌঁছাই প্রায় রাতের সময়। আমাদের হোটেল ছিল পলায়ন, আর এটা ছিল ঠিক দার্জিলিংয়ের মেন মোড় থেকে 2 মিনিটের রাস্তা। হোটেলটা মোটামুটি বেশ ভালোই ছিল। আমাদের হোটেল নিয়ে কোনো কমপ্লেন ছিল না। রুম ছিল উপরের তালিকে, আর হোটেলের ভিতরেই সব কিছুই পাওয়া যায়। হোটেলে প্রবেশ করার পরে রাতে একটা ফ্রেশ ঘুম দেওয়ার পরে সকালে উঠে নাস্তা করতে চলেছি। নাস্তায় ছিল আমাদের ডালপুরি এবং বিভিন্ন ধরনের সবজি। এগুলো তাদের ভিতরেই হোটেলের বিভিন্ন ধরনের বাঙালি খাবার এবং ডালপুরি ও রুটি এরকম পাওয়া যায়। আপনি চাইলে কাস্টমাইজ করেও খেতে পারেন। আমরা হোটেলে খাওয়া দাওয়া শেষ করে আমরা গাড়ি খোঁজার জন্য নেমে আসি, কারণ আমাদের উদ্দেশ্য ছিল আজকের দিনটা বিভিন্ন জায়গায় একটু ঘুরে ঘুরে দেখা। দার্জিলিং ঘুরতে যেয়ে এরকম একটি মসজিদ দেখতে পাবো তা কল্পনাও করতে পারিনি। তাই এই মসজিদটা দেখে একটু আমরা এই মসজিদটার আশেপাশেটা ঘুরে দেখি। মসজিদটা অনেক সুন্দর ছিল। দার্জিলিংয়ের পরিবহনের সেরা সময় হলো বসন্ত ও শরৎকাল। দার্জিলিংয়ে বসন্তকাল মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত বিরাজ করে, অন্যদিকে শরৎকাল সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত স্থির থাকে। টুরিস্ট এরিয়া হওয়াতে এখানে বিভিন্ন রেঞ্জের হোম রেস্ট, আবাসিক হোটেল, রেস্ট হাউস আছে। দার্জিলিং ক্লক টাওয়ার ও মল রোডের আশেপাশে অনেক হোটেল আছে, দরদাম করে উঠতে পারে। পিক সিজন মানে এপ্রিল থেকে জুন ও অক্টোবর ডিসেম্বর রুম রেট একটু বেশি নিতে পারে, তবে আগে থেকে বুকিং না করে গেলেও থাকার জায়গায় কোনো সমস্যা হবে না। যদি মাউন্টেন ভিউ রুম নিতে চান তাহলে আগেই হোটেল রিসেপশনে কথা বলে নেবেন। এটা অনেক সুন্দর একটি জিনিস। প্রায় 3টা সাড়ে 3টা দিকে আমরা ঘুম থেকে উঠে পড়ি, কারণ টাইগার হিল দেখতে যাব। আর যত সকালে নাকি এই টাইগার হিল দেখতে যাওয়া যায় ততটাই উপভোগ করা যায়। তাই অনেক সকালে ঘুম থেকে উঠে শুধুমাত্র ব্রাশ করে মুখটা ধুয়ে কাপড় চোপড় পরেই বেরিয়ে পড়ে টাইগার হিল দেখার জন্য। আমার তখন মনে হয় আনুমানিক 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হবে।
আমরা বেরিয়ে পড়ি টাইগার হিল দেখার জন্য। নিচেই আমাদের গাড়ি সকালে রিজার্ভ করা ছিল, তাই খুব ভোরবেলায় গাড়িও পেতে আমাদের কোনো সমস্যা হয় নাই। আর টাইগার হিল দেখার জন্য যত সকালে যাওয়া যায় ততটাই ভালো। টাইগার হিল দার্জিলিং থেকে প্রায় 11 কিলোমিটার দূরে এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 8,500 ফুট উচ্চতায় অবস্থিত। আশেপাশে এলাকাগুলো প্রাকৃতিক বনভূমি। পিক ঋতুতে আসা অসংখ্য পর্যটকদের থাকার জন্য পাহাড়ের চূড়ায় একটি আবর্জনিত ও ডিক নির্মাণ রয়েছে। টাইগার হিল দার্জিলিং এর সর্বনিম্ন বিন্দু। টাইগার হিলের চূড়ায় একটি মানব মন্দিরও রয়েছে। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পর্বতের বিপরীত সূর্যোদয় দেখার জন্য সবথেকে সুবিধাজনক স্থান। টাইগার হিল থেকে চলে যায় ঘুম মনিস্ট্রিতে। ঘুম মঠ বা ঘুম মনিস্ট্রি নামে এটাকে পরিচিত। ঘুম বা ঘুম মনিস্ট্রি, ঘুম মঠ ঐতিহাসিকভাবে ইগা চোয়ালা মঠ নামে পরিচিত। এটি ঘুমের অবস্থিত এবং দার্জিলিং শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে অন্তত বিরল হাতের লেখা বৌদ্ধ পাণ্ডুলিপি সহ মৈত্র বুদ্ধের প্রায় 5 মিটার উচ্চতার একটি মূর্তি রয়েছে, যাকে বিশ্বাস করা হয় আগত বুদ্ধ হিসাবে। ঘুম মনিস্ট্রিতে মোটামুটি আপনি 1 থেকে 1.5 ঘন্টা দিলেই যথেষ্ট। তবে এটা অবশ্যই চেষ্টা করবেন সকালে টাইগার হিল দেখার পরপরই এই জায়গাটাতে সময় দেওয়ার জন্য, তাহলে আপনি এই জায়গাটার লোক সংখ্যা এবং জনবল একটু কম পাবেন, তাছাড়া ঘুরে ফিরে দেখতে পারবেন না। ঘুম মনিস্ট্রির মঠের অভ্যন্তরে বুদ্ধের মূর্তিতে দীক্ষিত তিব্বত থেকে আসা মাটিতে তৈরি করা হয়েছে এই ঘুম মনিস্ট্রি। অনাদিকাল ধরে সারা বছর বৌদ্ধ মূর্তির সামনে 2টি তেলের প্রদীপ জ্বলতে থাকে। 108 খণ্ডের পঙ্গিতরের এর মতে অন্তর বিরল তিব্বত বৌদ্ধ গোসফল ও অন্যান্য বৌদ্ধ নির্দেশনা ছাড়াও ঘুম মঠে কাঞ্চনজঙ্ঘার পর্বতের আশ্চর্যের সৌন্দর্যের দৃশ্য দেখা যায়। এখানে সচরাচর তাদের এখানে ছবি তোলার কোনো পারমিশন নিতে হয় না, তবে মঠের ভিতরে ছবি তোলার জন্য পারমিশন নিতে হবে, কারণ সেখানে তাদের স্বর্ণ মন্দির নামে অনেক কিছু রয়েছে, তাই তারা সচরাচর পারমিশন দিয়ে থাকে না। ঘুম মঠ থেকে চলে যায় জাপানিজ প্যারাগোডাতে। জাপানিজ প্যারাগোডা অনেক সুন্দর একটি জায়গা এবং অবশ্যই আশা করবেন এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। জাপানিজ প্যাগোডাতে ছিলাম। এখানে আসার পরে এদের যে বৌদ্ধর একটা চর্চা বা মন্দিরগুলো, আসলে জিনিসগুলোকে এদের এত নিখুঁতভাবে এগুলো তৈরি করছে, আর এটা সম্ভবত পুরোটাই স্পন্সর হয়ে এটাকে করা হয়েছে, যার কারণে এটা পরিষ্কার পরিচ্ছন্ন আর চারিপাশটা যেভাবে এরা গোছগাছ করে রাখছে তাতে আসলে দেখার মতো একটা জায়গা। প্রচুর পরিমাণে এখানে পর্যটক হয়। আপনি যদি দার্জিলিং আসেন অবশ্যই সময় করে এখানে আসবেন। দার্জিলিং থেকে প্রায় 5 কিলোমিটার দূরে বাতাসিয়া লুপ আসলে একটি সুসজ্জিত গ্রামের চারপাশের একটি বৃত্তাকার রেলপথ। এখানে আমরা চলে যাই এবং প্রথমে আমরা টিকিট ক্রয় করি। অবশ্যই মনে রাখবেন এখানে আমরা এশিয়ানদের জন্য আলাদা আলাদা টিকিটের রূপ আছে এবং যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন তার জন্য আলাদা কিন্তু আছে। তাই অবশ্যই আপনাকে এশিয়ান হিসাবে যদি হয়ে থাকেন তাহলে আপনি আলাদা চার্জ দিয়ে এই টিকিট ক্রয় করতে হবে, আর তারপরেই আপনি ভিতরে প্রবেশ করার জন্য দেওয়া হবে। এর ভিতরে অনেক ধরনের জিনিসপত্র রয়েছে, ছোট ছোট কেন্দ্র করে অনেক কিছুই রাখা হয়েছে, যা দেখার মতো কিছু কিছু অদ্ভুত জিনিসও রয়েছে, আবার অনেক কিছু হাস্যকরও রয়েছে। বাগানটি প্রায় 50,000 বর্গফুট এলাকা জুড়ে রয়েছে এবং ফুল গাছ ও নানা ধরনের বাহারি গাছপালা দিয়ে সাজানো। এই জায়গাটি একটি ঘুম স্টেশনের গোড়ায় অবস্থিত। দার্জিলিং টয় ট্রেন এই ট্র্যাকে একটি লুপে চলে এবং এভাবে এই জায়গাটির নাম করা হয়েছে। এটি সত্যি একটি মনোমুগ্ধকর দৃশ্য এবং দার্জিলিংয়ের একটি প্রধান পর্যটক স্থান। এর আশেপাশে উপত্যকা এবং পর্বতমালার ফাটাফাটি সব দৃশ্য দেখার মতো। পাশাপাশি স্বাধীনতার জন্য লড়াই করা ভারতীয় সেনাবাহিনীর দক্ষ সংসদের এবং সেনাদের সম্মান বাতাসী লুপে একটি যুদ্ধ স্মারকগ্রহ রয়েছে, যা আপনি দেখে মুগ্ধ হবেন। এই সাজানো বাগান এলাকা থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা এবং অন্যান্য হিমালয় পর্বতের অবিশ্বাস্য দৃশ্যের ধারণ একটি পর্যটকদের আগ্রহ জাগায়। টয় ট্রেনটিকে মেঘের ভেলায় ভেসে দেখতে এবং ভূখণ্ডর মৃদু বাঁক নেওয়া একটি দর্শনীয় স্থান এটি। বাতাসিয়া লুপ দিগন্তে দার্জিলিং শহর এবং মাউন্ট কাঞ্চনজঙ্ঘার 360 ডিগ্রি দৃশ্য সবথেকে সুন্দর এখান থেকেই দেখা যায়। দার্জিলিংয়ে একটি চিড়িয়াখানা রয়েছে, যার নাম পদ্মজা নাইডু চিড়িয়াখানা। চিড়িয়াখানাটি দার্জিলিংয়ের চিড়িয়াখানা নামেও পরিচিত। এটি প্রায় 68 একর জমি দখল করে এবং বেশ কয়েকটি বিপন্ন প্রজাতির অবস্থানকাল। আপনি যদি বন্যপ্রাণী ফটোগ্রাফি পছন্দ করেন তবে আপনি সাইবেরিয়ান বাঘের চারিপাশে চলাফেরা ঘোরাফেরা করতে পারেন ও এখানে তুষার চিতাবাঘগুলো শান্তভাবে ঘুরে বেড়াচ্ছে সেগুলোও দেখতে পারেন।
এছাড়াও আপনি অনেক প্রজাতির উজ্জ্বল এবং সুন্দর পাখি দেখতে পারেন। পদ্মজা নাইডু হিমালয়ান জলজর পার্কে লক্ষণীয় একটি তীব্রত নেকড়ে, লাল কান্ডু, তুষার চিতাবাঘের মতো বিপন্ন হিমালয় প্রাণী প্রজাতি এখানে রয়েছে। এখানে সংক্ষিপ্ত বলতে গেলে অনেক কিছুই দেখতে পাবেন। পাখির সেকশনটা আলাদা করা রয়েছে, বাঘের সেকশনটা আলাদা করেছে এবং উপর নিচে কিছু আলাদা ধরনের বিপন্ন ধরনের রুম করে রাখা হয়েছে। সেখানে আপনি ঘুরে ঘুরে বিভিন্ন সময়গুলো দেখে চিড়িয়াখানাটাকে দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন। আর একটি কথা বলে রাখা ভালো যে দার্জিলিংয়ে ভারতের বৃহত্তম অধিক উচ্চতায় অবস্থিত এই চিড়িয়াখানাটাই একটি মাত্র। বিপন্ন হিমালয়ের বসবাসকারী প্রজাতি প্রাণীদের দেখতে এখানে আসতে হবে। 2100 মিটার বেশি উচ্চতায় পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে প্রাণী ও পরিবেশ সংরক্ষিত কর্মসূচি সম্পর্কে আরও জানতে আপনাকে দেখতে হবে এবং আসতে হবে এই জায়গাতে। ব্যাঙ্গালোর ন্যাশনাল হিস্টোরি মিউজিয়াম ঠিক চিড়িয়াখানার ভিতরেই অবস্থিত। যদিও তেমন কিছু নেই, তবে অবশ্যই অল্প সময়ের জন্য যখন যাবেন তখন এই চারিপাশটা দেখে আসাটা আপনার কি কর্তব্য। দার্জিলিং রক গার্ডেন দার্জিলিং ভ্রমণের সেরা জায়গাগুলোর মধ্যে একটি। দার্জিলিং শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে চূর্ণ সামার ফলসের চারপাশে একটি রক গার্ডেন রয়েছে। এটির বেশ কয়েকটি স্তর রয়েছে এবং পুরো ছবিটি দূর থেকে একেবারে আশ্চর্যজনক দেখায়। জলপ্রপাতটি পাথরের ঢালা বেয়ে নেমে গেছে এবং প্রতিটি স্তূপের সুপূর্ণ বাগান ও বনাঞ্চল রয়েছে। দার্জিলিংয়ের সব থেকে আশ্চর্যজনক জিনিস হচ্ছে এই কেবল কার। আর কেবল কার উঠতে আমার বরাবরই ভয় লাগে। তারপরেও যেহেতু এসেছি দার্জিলিংয়ে, এই কেবল কার তো উঠতেই হবে। দার্জিলিংয়ে কেবল কার উঠার জন্য অবশ্যই আপনাকে আগে থেকে একটু বুকিং দিয়ে রাখতে হবে। তাছাড়া কেবল কারে উঠার জন্য আপনাকে অ্যাভেলেবল সময় দেওয়া হয় না এবং সিট দেওয়া হয় না। তাই কেবল কারে উঠার জন্য আপনি যে হোটেলে উঠবেন সেখানে বললেই তারা ব্যবস্থা করে দেবে। কেবল কারগুলো মোটামুটি ভালো এবং দার্জিলিং এই কেবল কারগুলো খুব সুন্দর আপনাকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিচের সুদূর্শ স্থানগুলো দেখার জন্য সময় করে দেবে। অবশ্যই সময় পেলে কেবল কারে অবশ্যই উঠবেন। সত্য বলতে কি, বর্তমানে দার্জিলিং বর্ষাকাল বাদে সারা বছর পর্যটকের ভিড় থাকে। তবে দার্জিলিং ভ্রমণের জনপ্রিয় তুঙ্গে থাকা শরৎকাল থেকে বসন্তকালের দিনগুলো, অর্থাৎ অক্টোবর থেকে মার্চ অবধি। অক্টোবর হয় যখন বর্ষা শেষ হয় এবং একটি শীত আবহাওয়া যখন শুরু হয় তখনই হয়ে যায় দার্জিলিং যাওয়ার সময়। শীতের মৌসুমে পুরোদমে শুরু হয় নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত। তখন গড় তাপমাত্রা 7 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। দার্জিলিং খুব কমই তুষারপাত দেখা যায়, তবে বৃষ্টি ঘন ঘনই হয়। দার্জিলিং যেহেতু একটি শৈল শহর, তাই সমতল থেকে ট্রেন সরাসরি দার্জিলিং পৌঁছানো যায় না। আপনি ট্রেন বা বাসে কলকাতা বা অন্য যে কোনো শহর থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত আসতে পারবেন। আর নিউ জলপাইগুড়ি থেকে গাড়ি বা ছোট বাস ইত্যাদি নিয়ে দার্জিলিং বা অন্য পাহাড়ি গন্তব্যে পৌঁছে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। অবশ্যই দার্জিলিং পরবর্তী পার্টগুলো দেখার জন্য অনুরোধ রইল। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন।